স্টার্ট। নমস্কার, রানাঘাট অমিত সার্জিক্যাল, আমার কোম্পানির নাম প্রিমিয়ার সার্জিক্যাল হচ্ছে। নিয়ার অ্যাবাউট 1500+ ওষুধের দোকানে আমরা মাল দিয়ে থাকি। আমাদের আন্ডারে প্রচুর হসপিটাল রয়েছে। আমরা আপনাদের প্রত্যেকের বাড়িতে যারা অসুস্থ থাকে, অনেক সময় পেশেন্টদেরকে আপনার হসপিটাল থেকে বা নার্সিংহোম থেকে নিয়ে আসার পরে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। পেশেন্টকে কীভাবে সুস্থ রাখবো, আমরা তো লক্ষ লক্ষ টাকা হসপিটালে খরচা করছি, কিন্তু খরচা করার পরে আমরা যখন পেশেন্টকে বাড়িতে নিয়ে আসছি তখন সেই পচা বিছানা, বাথরুমে গিয়ে পড়ে যাচ্ছে, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন। কীভাবে পেশেন্টকে রাখবো, ঠিকভাবে পেশেন্টকে রাখতে পারছে না, বেড সোল হয়ে যাচ্ছে, স্কিন পচে যাচ্ছে। তো আমরা কমপ্লিট সলিউশন আপনাদেরকে দিয়ে থাকি, ঠিক আছে। পেশেন্টের হসপিটাল বেড খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। ম্যাক্সিমাম হসপিটাল বেড থাকলে অনেক সময় পেশেন্ট রাত্রেবেলা পড়ে যায়, তো সেই পড়ে যাওয়ার ভয় নেই। প্লাস পুরো সেপারেট, যত পরিষ্কারভাবে পেশেন্টকে রাখবেন তত সুন্দরভাবে কিন্তু পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। খালি লাখ টাকা কোটি টাকা নার্সিংহোমে খরচা করলে কিন্তু পেশেন্ট সুস্থ হবে না। তার জন্য তাকে একটা সুন্দর পরিবেশ দেওয়া উচিত। পেশেন্টকে আপনারা যত ভালো পরিবেশ দেবেন, সে কিন্তু মানসিকভাবে ততটাই সুস্থ হয়ে উঠবে। পেশেন্ট যদি মানসিকভাবে সুস্থ হয়ে ওঠে, তাহলে কিন্তু শারীরিকভাবে সুস্থ হতে শুরু করবে। এটা একটা হসপিটাল বেড দেওয়া হয়েছে, বোথ সাইড উঠবে, সামনে উঠবে, পেছনে উঠবে। অনেক সময় পেশেন্টদের দেখবেন যে বিভিন্ন সমস্যা কি হয়, বয়স্ক মানুষদের পায়ে জল জমে। তখন কি হয়, পায়ে জল জমলে পায়ের সাইডটা যদি আপনারা উঠাতে না পারেন, এটা ডুয়েল সাইড বল বিয়ারিং দেওয়া একটা হসপিটাল বেড, পায়ের সাইডটা উঠে যাবে, মাথার সাইডটা উঠে যাবে। অনেক সময় দেখা যায় বয়স্ক ভদ্রমহিলারা পিঠের পেছনে আমরা অনেক সময় 10টা 5টা করে বালিশ রেখে দিই, দিয়ে খাওয়াই। এটা কিন্তু খুব বাজে, সিদ্ধার ওপর বিশাল প্রবলেম ক্রিয়েট করে, ঠিক আছে। অনেক বৃদ্ধ বাবা মার দেখবেন পায়ের এখানে দেখবেন পায়ে জল জমে যায়। এই জলগুলো জমতে কিন্তু কিডনির সমস্যা দেখা দেয়। একটা রোগ সারাতে গিয়ে কিন্তু আর একটা রোগ তৈরি হচ্ছে। যখন আপনারা হসপিটাল বেড নেবেন, তখন পায়ের সাইডটা যখন উঁচু করে দেবেন, বাথরুমের মাধ্যমে কিন্তু আপনার জলগুলো ড্রেনেজ হয়ে যাবে এবং শরীর অনেক সুস্থ থাকবে। এর সাথে হসপিটাল আপনার পিলো রয়েছে, এয়ার বেডটা খুব, কারণ বয়স্ক মানুষরা যখন থাকবে, এই গরমের সময় কি হচ্ছে, স্কিন পচতে শুরু করে। যদি কারোর বেড সোল হয়ে যায়, তাহলে কিন্তু সেটা খুবই দুঃখজনক। তার জন্য এখন টেকনোলজি চেঞ্জ হয়েছে, এখন এসছে এয়ার বেড। এটা একটা হাওয়ার আদান প্রদান করে, ঠিক আছে। এর মাধ্যমে কি হচ্ছে, এটা বিভিন্ন জায়গায় হাওয়ার চেঞ্জ হয়। যেমন আমরা ওয়াশিং মেশিনে যখন ধোলাই করি, তখন কি হচ্ছে, ওয়াশিং মেশিনে যেমন বিভিন্ন রকমভাবে ধোলাই করে, তেমনি এটা এয়ারটাকে পিছের ব্যাক সাইডে বিভিন্ন রকম করে দিচ্ছে। এতে কি হচ্ছে, আপনাদের স্কিন যেখানে হাওয়াটা যেখানে চলছে না, সেই জায়গাটা কিন্তু হাওয়াটা চলছে। এটা কি হবে, এটা কিন্তু আপনাদের কারোরই, এতে কিন্তু আপনাদের কিন্তু বেড সোলটা হবে না। একবার যদি বেড সোল হয়ে যায়, দাদা, বাবা মার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচা করতে হবে। বাবা মার এত কষ্ট আপনারা দেখতে পারবেন না, ঠিক আছে। পয়সা খরচা করার পরেও কিন্তু আমরা অনেক সময় আমাদের পেশেন্টকে সুস্থ করতে পারি না, ঠিক আছে। এর সাথে রয়েছে মলিসিট। এই যে মলিসিটগুলো রয়েছে, এই যে হুইল চেয়ার আমরা টোটাল আইসিইউ সেট আপ করে দিয়ে থাকি, কমপ্লিট সেট আপ। হুইল চেয়ার আছে, পায়খানা করার কোমোড আছে, এখানে আপনারা মলিসিট আছে, মলিসিট দিতে পারবেন। গজ থেকে আরম্ভ করে তুলো ছুঁচ, কোমোড থেকে আরম্ভ করে এভরিথিং, টোটাল সমস্ত কিছু, তুলো ছুঁচ, কটন গজ, ইউরিন ব্যাগ, ইউরো ব্যাগ, তারপরে ক্যাথিটার, তারপরে আপনার